পড়ে ফেরিকল স্ট্যাচু। 2024 সালে যারা ভর্তি হয়েছে তারা যখন বাজারে সেই মেডিসিনের বইটা কিনতে যায়, গিয়ে বলে আমাকে 2024-এর লেটেস্ট এডিশনের টেক্সট বইটা দিন। সেই বই কিন্তু 50 বছর আগেও ছিল। কেউ কি 50 বছর আগে বইটা কিনে না? কেন কিনে না? কারণ 50 বছর আগে যে রোগগুলির চিকিৎসা সেই বইয়ে লেখা আছে, সেই 50 বছর নতুন নতুন রোগ অনেক সৃষ্টি হয়েছে যেগুলি আগে ছিল না। নতুন টেক্সট বইয়ে সেই নতুন রোগগুলির চিকিৎসাও রয়েছে, পুরনো যে রোগগুলি ছিল সেগুলি চিকিৎসাও রয়েছে। যারা লেটেস্ট এডিশন করছে তারা পুরনোগুলো জানছে, নতুনগুলিও জানছে। তাই বলে যারা 50 বছর আগের বইটা পড়েছে তারা ভিন্ন নয়, তারা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টই করে, কিন্তু একটু ব্যাকডেটেড ট্রিটমেন্ট করে। তেমনি আমাদের দেশে যুগে যুগে পুরুষোত্তম আসছে। আমরা সত্য যুগে শ্রী হরির পূজা করেছি, আমরা ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আরাধনা করেছি, আমরা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে চলেছি। আর শ্রীকৃষ্ণই এসে বললেন, যখন যখন ধর্মের গ্লানি হবে, ধর্ম রক্ষা করতে, অধর্মের পতন করতে আমি আবার আসবো। আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করি তার কথাকেও বিশ্বাস করি, এবং এও বিশ্বাস করি আজকে এই যুগে অধর্মের এতটা উত্থান হয়েছে আর ধর্মে এতটা পতন হয়েছে যে তিনি না এসে পারেন না, তিনি এসেছেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণ বলতে ওই হাতে বাঁশি আর মাথায় ময়ূরের চূড়া, ওই ছবিটা আমাদের চোখে শুধু বাসে। কিন্তু এই যুগের সাথে মিলে ভগবান শ্রীকৃষ্ণ যে নতুন ভাবে আসতে পারেন সেটা আমরা বোধগম্য হয় না। এক কৃষ্ণ ভক্ত একটা সৎসঙ্গ মন্দিরকে বলছে যে আপনারা তো হরে কৃষ্ণ হরে রাম গান গান, জয় রাধা রাধে কৃষ্ণ গান গান, কিন্তু আপনাদের শুধু ঠাকুর পর্যন্ত ছবি কেন? শ্রীকৃষ্ণের ছবি কোথায়? আপনার যদি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা না করেন তাহলে তো আপনার সনাতন শাস্ত্রের বিরোধী হলেন। সনাতন শাস্ত্রে তো ভগবান শ্রীকৃষ্ণের গুরু, তিনি পুরুষোত্তম। তাকে বলা হলো, আপনারা যে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে কীর্তন গান, কি কীর্তন? হরে কৃষ্ণ হরে রাম। তা আপনারা তো হরে কৃষ্ণ হরে রাম গাচ্ছেন, তো রামের ছবি নেই কেন? শুধু শ্রীকৃষ্ণের ছবি কেন? তোমার কি কথা? আমরা তো জানি, উনি বলছেন যে ভগবান রামচন্দ্র তো শ্রীকৃষ্ণ রূপে এসছে। তাকে বলতে আপনি এতটুকুই থেমে আছেন, এরপরেও যে এসছেন সেটা আপনার বোধগম্য হচ্ছে না। ভগবান রামচন্দ্র শ্রীকৃষ্ণ রূপে এসছেন আর শ্রীকৃষ্ণের ছবির মধ্যে ভগবান রামচন্দ্রকে আপনি পূজা করছেন, ততটুকু থেমে আছেন, এরপরে আর অবশ্য হতে পারেননি। আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই পুরনো ছবিকে হয়তো পূজা করছি না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে যে বৈশিষ্ট্য নিয়ে পুরুষোত্তম হয়ে উঠেছিলেন, সে ধারণ পালন সম্বেক্ষিত ব্যক্তিত্ব, যে কৃষ্ণত্ব তার মধ্যে ছিল, সে কৃষ্ণত্বের যে নতুন প্রকাশ সেটা আমরা শ্রী ঠাকুর মধ্যে অনুভব করেছি। সে ধারণ পালন ব্যক্তিত্বকে সেই যুগোপযোগী করে তিনি প্রকাশ করেছেন তার মধ্যে। আমরা যখন শ্রী ঠাকুরকে আরাধনা করি, তার আরাধনার মধ্যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করি, ভগবান রামচন্দ্রকে আরাধনা করি, যথাশ্রেষ্ঠ আল্লাহ আরাধনা করি, রসুলকে আরাধনা করি। আমরা কাউকে ত্যাগ করি না। তাকে পূজার মধ্য দিয়ে আমরা পূর্বপূর্ব যত গুরু যত অবতার প্রত্যেককে আমরা স্বীকার করেছি, আমরা কাউকে ত্যাগ করিনি। বরং শ্রী ঠাকুরকে ধরার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের ভালোবাসা অনেক গুণ বেড়ে গেছে। এক ভক্ত সে জিজ্ঞেস করছে, মানলাম আপনাদের ঠাকুর পুরুষোত্তম বিশ্ব, তো আসলে এত ছবি কেন? ঠাকুর পুরুষোত্তম, ওনার পূজা করবেন, তার সাথে ওনার স্ত্রী, ওনার ছেলে, ওনার নাতি, সবার ছবি কেন? এটা কি ধরনের বেবিচার? আমি ওনাকে বললাম, ঠিক আছে, সেই প্রশ্ন উত্তর হয় পড়ে দিচ্ছি, তো আপনি আমাকে বলুন, এটা কি আমাদের সনাতন শাস্ত্র তো নতুন নয়? আমরা যখন ভগবান রামচন্দ্রের পূজা করেছি, রামের সাথে সীতার ছবি ছিল, নিচে হনুমানের ছবি ছিল, কেউ তো আজ অব্দি প্রশ্ন করেনি যে রামের সাথে হনুমান কেন? আমরা যখন ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেছি, শ্রীকৃষ্ণের সাথে রাধাও ছিল, কেউ প্রশ্ন করেন যে তুমি শ্রীকৃষ্ণ পূজা করছো, সাথে রাধা কেন? আমরা দেখি কিন্তু শ্রীকৃষ্ণের সাথে গৌরনীতের মূর্তিও থাকে, কেউ তো প্রশ্ন করেনি যে গৌরনীতা কেন শ্রীকৃষ্ণের সাথে। আমরা যখন ভগবান রামকৃষ্ণদেবের পূজা করি, দেখা যায় মা শারদা আছে, স্বামী বিবেকানন্দ আছে, আজ অব্দি তো কেউ প্রশ্ন করেনি, কেন তো এতগুলো ছবি প্রশ্ন। আজকে সচ্ছন্দে সে প্রশ্ন করছে, কারণ সেখানে একটা নতুন জিনিস তারা দেখতে পাচ্ছে, যে পুরুষোত্তমের জ্যেষ্ঠ সন্তান তার ভক্তব্য পূজিত হচ্ছে। এটা মানুষের যদি দেখো অভ্যস্ত ছিল না, যে পুরুষোত্তম অরিষ্টম সন্তান তার শ্রেষ্ঠ ভক্তব্য পূজিত হচ্ছে, এটা মানুষের কাছে নতুন। তাই মানুষের অভ্যস্ত সংস্কারের সাথে একটা খটকা লাগছে। রামের সাথে হনুমানকে দেখে কেউ প্রশ্ন করেনি, শ্রী বর্তাকে দেখে প্রশ্ন করে, শ্রী দাদা কবিতাকে দেখে প্রশ্ন করে, কারণ অভ্যস্ত সংস্কারের সাথে আর মিলেনি। শ্রী ঠাকুর বলতেন, হনুমান এমন এক ভক্ত
সে রামের প্রতি এতটা সমর্পিত ছিল যে তার এই সমর্পণ, তার বিশ্বাস, তার ভক্তি তাকে ঈশ্বরকে উন্নীত করেছে। আর তাই আজকে সারা পৃথিবীতে হনুমানকে সবাই ঈশ্বর পূজা করে, ভক্তকে ঈশ্বর পূজা করছে। ঠিক তেমনি শ্রী শ্রী বর্দা, শ্রী শ্রী আচার্যদেব প্রত্যেকেই শ্রী শ্রী ঠাকুরকে ধারণ করেন। তাদের মধ্যে ঠাকুরকে প্রকাশ চরণ করছে যে তারা কেউ ভিন্ন নয়। আমরা যখন শ্রী শ্রী বর্দাকে প্রণাম করি, আচার্যদেবকে প্রণাম করি, গোবিন্দদেবকে প্রণাম করি, প্রত্যেক প্রণামের মধ্য দিয়ে আমরা ঠাকুরের দিকে আকৃষ্ট হই। তার সবাই আমাদের ঠাকুরের দিকে ফেলে দেন। হনুমান একবার রামের বাড়িতে গেল, গিয়ে দেখে মা সীতা কপালে সিঁদুর দিচ্ছে। জিজ্ঞেস করলো, মা তুমি কপালে সিঁদুর কেন দিচ্ছ? বলছে, আমাদের শাস্ত্রে আছে সতী নারী যখন তার কপালে সিঁদুর দেয় তখন স্বামীর আয়ু বৃদ্ধি হয়, স্বামীর মঙ্গল হয়। তাই আমি প্রত্যেকদিন তোমার প্রভু শ্রী রামচন্দ্রের মঙ্গল কামনায় কপালে সিঁদুর করি। হনুমান হতো ভাই নাকি? সে গিয়ে করলো কি, এক একটু সিঁদুর কিন্তু তার সারা গায়ে মেখে নিল, সারা গায়ে সিঁদুর মেখে রামচন্দ্রের কাছে গেল। রামচন্দ্র, কি হলো, আপনি কি করছো? তাকে মা তো বললো যে মায়ের কপালে এক চিমটি সিঁদুর করে তার মঙ্গল হয়। আমি বললাম, মঙ্গল যদি করতে গেলে সারা গায়ে সিঁদুর মাখলাম। শ্রী রামচন্দ্র অত্যন্ত তৃপ্ত হন, বললেন, এই হনুমানের এই সিঁদুর মাখানো মূর্তির কাছে যে মন প্রার্থনা করে তার মনস্কামনা পূরণ হবে। তাই দেখবেন অনেক মন্দিরে লাল রঙের হনুমান থাকে। শ্রী শ্রী বর্দা শ্রী শ্রী ঠাকুরের দেহ রক্ষার পর আগেও ধুতি পড়তেন। দেহ রক্ষার পর যখন ধুতি পড়ছেন, দেখা গেল ধুতি পার নেই, পার ছাড়া ধুতি পড়ছে। একটা অনেকদিন চলা পর জিজ্ঞেস করলো যে, বর্দা আপনি তো আগে কালো কালো ধুতি পড়তেন, এখন কোনো পার ছাড়া করছেন? শ্রী শ্রী বর্দা বলছেন, আমাদের দেশে কোনো স্ত্রী যখন স্বামী মারা যায় সে বিধবা হয়ে যায়, তখন সে কারোলা কাপড় করে না। ঠাকুর তো আমার জীবন স্বামী, আজকে ঠাকুর নেই সশরীরে, আমি তো বিধবা হয়ে গেলাম। কতটুকু ভক্তি থাকলে, কতটুকু ঠাকুর প্রতি সমর্পণ থাকলে তার কি আচরণ হতে পারে। তাই হনুমান যেরকম শ্রেষ্ঠ ভক্ত, ঠাকুরের শ্রেষ্ঠ ভক্ত। আচার্যদেব একবার তার যেখানে থাকেন সেখান থেকে হেঁটে হেঁটে ঠাকুর নাটবন্ধ হয়ে যাচ্ছেন। গেটে কিছু দারোয়ান থাকে, যখন আচার্যদেব যাচ্ছেন দারোয়ান আসে, সরে দাঁড়াও মালিক আসছে। আচার্যদেব কানে কথা গেল, উনি দাঁড়িয়ে গেল। বলে, তুমি কি বলছিলে? চাকরি সমাজে সরতে বলছিলাম। বলে, না এরপর কি বলছিলে? আজকে মালিক আসছে। তো শোনো, এখানে যা যা দেখছো, ঠাকুর বলতে যা যা দেখছো সব কিছু মালিক বলেন ঠাকুর। ঠাকুর একমাত্র মালিক, আমি তার দাস, সবাই যেরকম তার সেবক, মানুষ সেবক। তাই তিনি শ্রেষ্ঠ। একটি মা বাংলাদেশ বাড়ি, তাকে দীক্ষা দিতে গেলাম। কেউ তার কানে আগে ঠাকুর সম্পর্কে ধারণা ঢুকিয়েছে। তিনি আমাকে বলেন, আমি দীক্ষা নেব, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন? বলে, অনেকেই বলে আপনাদের নাকি ঠাকুরের ছেলে ঠাকুর, ঠাকুরের নাতি ঠাকুর, ঠাকুরের পশু ঠাকুর। এটা কি কথা? সবাই কি করে ঠাকুর? তাকে বললাম, আপনাকে যে কথাটা বলেছে ভুল কথা বলেছে। আমাদের ঠাকুর একমাত্র পরম শ্রী ঠাকুর জন্য। শ্রী শ্রী বর্দা নিজেকে বলতেন, আমি ঠাকুরের কুকুর। তিনি কখনো নিজেকে ঠাকুরের সমকক্ষ বলেননি, কিন্তু তার এই বিশ্বাস সমর্পণ ঠাকুর প্রতি নির্ভরতা ছিল যে আমরা তাদের ঠাকুরের প্রকাশ দেখি, তাই আমরা তার মধ্যে ঠাকুরকে অনুভব করি, তাই তাকে ঠাকুরকে আমরা পূজা করি। তিনি কখনো নিজেকে ঠাকুর বলেননি। আচার্যদেবও বললেন না, তিনি ঠাকুর মুখ। শ্রী শ্রী বর্দা ঠাকুর মুখ। তাই ঠাকুর আমাদের একজনই, আর বাকি সবাই ঠাকুর মুখ। তাদের মধ্যে ঠাকুরের প্রকাশ দেখতে পাই, তাদের পূজা করি। কেউ ভুল বুঝিয়ে বুঝিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আমার ঘরে পুজো গোবিন্দের একটা ছবি, আমি একদিন ঘর থেকে বেরোচ্ছি, আমার এক কলিগ বসে আছে, আমি বেরোনোর সময় পুজো গোবিন্দের প্রণাম করলাম, সে অবাক হয়ে গেল। একটা বাচ্চা ছেলে, তোর যে বয়স তো কম হবে, তুই তাকে প্রণাম করছিস? কারণ মানুষ অভ্যস্ত নয়। মানুষ দেখবো কোথায়? আমি বললাম, ভাই পানক সব দেখছি, বড় পানক সব, ছোট পানক দেখছি। বড় পানক সব ছোট্ট দেখবি, ছোট পানক সব বিষয়। তুমি যে এই ছবিটা দেখছো, ছোট্ট ছবি, ছোট্ট বয়স কম, তার বয়স কম, দেহের বয়স কম, কিন্তু তার মধ্যে ঠাকুরত্বের প্রকাশ এত বেশি যে তাকে আমার চেয়ে অনেক জ্ঞানী গুণী বুদ্ধিমান ভক্ত তার কাছে মাথা সমর্পণ করে, মাথা নত করে। কারণ তার দেহের বয়স কম হলেও তার ঠাকুরত্বের প্রকাশ এত বেশি যে মানুষ তার কাছে গিয়ে ঠাকুরকে অনুভব করে। আজকে সৎসঙ্গে দেখতে পাবেন যুবকদের প্রাবল্য। এখানে যে গান করলো সব অল্প বয়সী যুবক। আমরা দুদিন কি দেখে এসেছি? ধর্ম মানে হলো বুড়োদের কাটা, বুড়ো বুড়ি যাদের কোমর বাঁকা হয়ে গেছে, যাদের তিন কাল গিয়ে এক কাল থেকেছে,
পরকালে চিন্তা মাথায় এসছে, তারা এবার ভাবলো যে না এবার ধর্মকর্ম করতে হবে, কারণ মরণের প্রতি স্বর্গে যেতে হবে। এইবার তার হরি সেবা কীর্তন সেই করে সব বুড়াদের ব্যাপার। আমি আমার ছোটবেলা যখন দেখতাম কখনো এইসব ধর্ম অনুষ্ঠানে যুবকদের দেখতাম না, শিশুদের দেখতাম না, সব বুড়ারা। আর এখন দেখতে পাচ্ছি বন্ধু সব যুবকরা সামনে, বয়স্করা পেছনে। এই যে একটা প্লাবন আসছে যুবকদের মধ্যে ধর্ম পালন করা, ঈশ্বরকে মাথায় চলা, সেটা কিভাবে এসছে কারণ আজকে আচার্যদের অভিন্দাদা প্রত্যেকেই এই যুবকদের প্রেরণা নিচ্ছেন ঠাকুরের দিকে। যদি আজকে আচার্য না থাকতেন, অভিন্দাদা না থাকতেন, তাহলে ওই আমাদের একটি দশকে শুধু গুরুরা সামনে থাকতো, যুবকরা পেছনে থাকতো, আসছেই না। আজকে যে যুবকরা শিশুরা ঠাকুরকে ধরে একটা উদ্দামকে ঈশ্বর দিকে এগিয়ে চলেছে, তার মূল কারিগর যদি থাকে তাহলে আচার্যদের পুজো অভিন্দাদা। সেই সায়েন্সটা যদি আমরা না বুঝি তাহলে আমরা ঠকে যাব। এটাই এই যুগের নতুন ধর্ম, এটাই এই যুগের ধর্মের নতুন সংজ্ঞা, যে মানুষ তার জীবন রক্ষার জন্য, জীবনকে অগ্রসর করার জন্য একটা নতুন পথ খুঁজে পেয়েছে। এখন একসময় ছিল যখন ঠাকুর পৃথিবীতে এসছেন, তখন মানুষ নতুনভাবে শিক্ষিত হচ্ছে, বিজ্ঞানের উন্নতি হচ্ছে, মানুষ যুক্তিবাদী হচ্ছে, তখন ধর্ম আর বিজ্ঞানের সাথে একটা চরম দ্বন্দ্ব উপস্থিত হবে। কারণ দীর্ঘদিন আমরা অলৌকিকতা, ভূতরূপী এইগুলিকে ধর্ম বলে চালিয়ে এসেছি। অর্থাৎ যারা একটু বুদ্ধিমান হলো, শিক্ষিত হলো, যুক্তিবাদী হলো, তারা অনেক খটকা লাগলো যে না এটা কি ধর্ম হয়। তারা ধর্মের সাথে বিজ্ঞানের সমন্বয় করতে পারছিল না। আর তখনই শ্রী শ্রী ঠাকুর এসে ধর্ম আর বিজ্ঞান এবং যুক্তির এমন এক সমন্বয় তুলে ধরলেন যে আজকে প্রথম যুক্তিবাদী যারা, বিজ্ঞান মনস্ক যারা, তারা ধর্মকে বেশি আগ্রহ হচ্ছে। কারণ ঠাকুরের ধর্মের সংজ্ঞায় কোনো অলৌকিকতা নেই, কোনো বুদ্ধিকতা নেই, আছে বাস্তবতা, আছে বিজ্ঞান, আছে জীবন। যারা জীবনকে ভালোবাসে, যারা বাঁচতে চায়, প্রত্যেকে ঠাকুর ধর্মকে স্বীকার করছে। ঠাকুর চৌবাচ্চা চান করতে পছন্দ করতেন। একদিন চান করে বিশ্রাম নিচ্ছেন, দেখতে পাচ্ছেন একটি মা সেই চৌবাচ্চা থেকে একটা বোতলে জল ভরে আঁচলের নিচে করে লুকিয়ে চলে যাচ্ছে। ঠাকুর ডাকলেন, এই মানে এদিকে লাগে ঠাকুর, তুই বোতলে ভরে কি নিচ্ছিস? লাগে ঠাকুর, আপনি যে চান করেছেন সেখানে আপনার চরণামৃত করে আছে তো চৌবাচ্চা, আমরা সেই জলগুলি নিয়ে আমাদের রোগ শোক হলে সেই জল পান করে রোগ শোক পাওয়া হয়, আপনি চরণামৃতকে অনেক মঙ্গল পাবেন। ঠাকুরের মনে আমার চরণ ধোয়া জল খেলে যদি তোমাদের মঙ্গল হতো, আমি সারাদিন শুধু আমার চরণ ধোতাম আর সেই জল তোমাদের বিতরণ করে চলতাম, মানে তাতে কিছু হয় না। যদি মঙ্গল চাও তাহলে আমি যে কথাগুলি বলছি মনে, সেই কথাগুলি তোমাদের প্রত্যেকদিন পালন করতে হবে। তাছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। পরম পূজ্য আচার্যদের বলেন, আমার যদি সেই ক্ষমতা থাকতো যে কারো মাথায় হাত বুলিয়ে দিলে তার রোগ ভালো হবে, তাহলে সবার আগে আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতাম। সে অসুস্থ হলে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতাম, তাহলে তাকে ডাক্তার কাছে নিতে হতো। যদি আমার সেই ক্ষমতা থাকতো যে কারো কলমটা ছুঁয়ে দিলে তার পরীক্ষা ভালো হবে, তাহলে আমি সবার আগে আমার ছেলের কলমটা ছুঁয়ে দিতাম, তার পরীক্ষা ভালো হতো। তিনি বলেন, আমার সেই ক্ষমতা নেই। আমিও ঠাকুর যা বলেছেন সেই রীতি বিধান পালন করেছি, আমি যা যা বাস্তব তা পালন করেছি, তোমরাও ঠাকুরের সেই কথাগুলি পালন করেছো, তোমরা আমার মতো ভালো থাকো। আপনাদের বলেন, তোমার মধ্যে আমার মধ্যে একটাই পার্থক্য, আমি শতভাগ ঠাকুরকে বিশ্বাস করি, শতভাগ ঠাকুর প্রতি সমর্পিত, আমি শতভাগ ঠাকুর উপর নির্ভরশীল, আমার মাথায় ঠাকুর ছাড়া কিছু নেই। তুমি যদি সেই শতভাগ ঠাকুরকে বিশ্বাস করতে পারো, তবে তুমিও আমার মতো ঠাকুরকে প্রতিক্ষণ অনুভব করো।